আম জনতা উন্নয়ন পার্টির ডাকে জমায়েত ও ডেপুটেশন। পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী এদিন মুর্শিদাবাদের বহরমপুরের টেক্সটাইলের মোড়ে জমায়েত ও জেলা শাসকের ডেপুটেশন। আম জনতা পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সহ একাধিক নেতাকর্মীর উপস্থিতিতে আজকের জনসভা শুরু হয়। মুর্শিদাবাদে প্রায় 11 লক্ষ ভোটারের নাম বিচারাধীন রাখার প্রতিবাদে আজকের এই ডেপুটেশন। মঞ্চ হিসেবে একটি লরিকে ব্যবহার করা হয়, সেখান থেকে এই হুমায়ুন কবির ডেপুটেশনে ডাক দেন। এদিনের আম জনতা উন্নয়ন পার্টির সমর্থকেরা এসে উপস্থিত ছিল। 8 জনের সদস্য নিয়ে ডেপুটেশন জমা দেন, যদিও জেলা শাসক উপস্থিত ছিলেন না। এই সম্পূর্ণ ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। আমাদের কাছে গোপন খবর আছে, আমি কালকে রাত্রি পর্যন্ত খবর পেয়েছি যে 10,03,000 ভোটারের নাম অর্থাৎ ভেরিফিকেশনে জুডিশিয়ালরা ঠিক করেছেন। তার মধ্যে 7 লক্ষ মতো নাম জেনুইন বের করেছেন। সেখানে 3,03,000 মতো ভোটারদের ওই ট্রাইব্যুনালে ফেলে দেওয়ার মতো এসেছে। ঠিক একই রেশিওতে 60 লক্ষ শটিং দেখা যাবে যে 40 লক্ষ বা 38 লক্ষ নামকে পুনরায় ভোটার লিস্টে তুলে দেবে, 20-22 লক্ষ লোককে ট্রাইব্যুনালে ফেলে দিয়ে নির্বাচন করবে। আমরা কিন্তু এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টও যাব এবং এখানে রাস্তায় নেমে আমরা কিন্তু এই প্রশাসনের বিরুদ্ধে আমরা ধর্ণা দেব বা বিরোধিতা করব। মোটেই যাব না। ট্রাইব্যুনালে একজন ভারতীয় নাগরিক, তারা সত্যিকারের এখানে যুগ যুগ ধরে বসবাস করে এসছে, তারা 10 বছর ধরে ভোট দিয়েছে, কেউ 20 বছর ধরে ভোট দিয়েছে। তাদেরকে ভোটার লিস্টে নাম করার জন্য, নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? ট্রাইব্যুনাল যাওয়া মানে 3 বছর 4 বছর ঝুলে যাওয়া, তার ভোট দেওয়া থেকে তাকে বিরত থাকতে হবে। এটা কোনো মতেই আমরা মানব না। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে কি হিয়ারিং করেছে, তারপরে কালকে তারা আবার মানে বলছে আমাদের জয় হয়েছে। একটা ভোটার, তাকে ভোটার লিস্টে নাম তোলার জন্য ট্রাইব্যুনালে কেন যেতে হবে? আমরা ট্রাইব্যুনালে যাব না এবং ট্রাইব্যুনালে যাওয়ার জন্য যাদের নাম নির্ধারিত হবে তাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকটা বিডিও অফিসে আমরা ধর্ণা দেব, ঘেরাও করে। নিশ্চয় ট্রাইব্যুনাল গঠন হোক, তখন তো সুপ্রিম কোর্টে যাব। ট্রাইব্যুনাল তো হাইকোর্টের বিচারপতির দ্বারা সিলেকশন হবে কারা কারা ট্রাইব্যুনালের জাজ হবে। তাহলে নির্বাচন এসব নিয়ে আমি কিছু মনে করি না, কারণ আমি যে বাড়িতে বসবাস করি, যে বাড়ির নাম আছে মীরা সুলতানা, মানিককহর মৌজা, 4404 দাগ, 4 শতক জায়গার উপরে আমার বাড়ি। এটা 2005 সালে তৈরি হয়েছে। এই বাড়ির জায়গাটা ছিল মানিককহর ঠাকুর বাড়ির লোকদের নামে, করুণাময় ঠাকুর, হিরেনময় ঠাকুর, কেষ্ট ঠাকুর, নবকুমার ঠাকুর। এই 4 ভাইয়ের জায়গা। আমি 2002 সালে 17 শতক জায়গা আমাদের কেনা। আমার ডান পাশে বাঁ পাশে আমার আরও একটা প্লট আছে, সেখানেও বাড়ি আছে, সেখানে নোটিশ দেয়নি। আমি যেটাই বসবাস করি সেটা 4 শতক, তার ভিতরে 2 শতক সেখানে ভিটে আছে আর 2 শতক নালা আছে। ওই প্রথম থেকেই নালা রেকর্ডে ছিল, কিন্তু 2008 সালে আমি বৈধভাবে ল্যান্ড ডিপার্টমেন্টকে এসডিএলআরওর কাছে টাকা জমা দিয়ে এটাকে 4 শতকই ভিটে করার চেষ্টা করেছিলাম। তখন ওনারা আমাকে মৌখিক বলেছিল যে অন্য কোনো সাধারণ মানুষ হলে এটা হয়ে যেত, আমরা করে দিতাম। কিন্তু আপনি যেহেতু একটা রাজনৈতিক ব্যক্তি, মুর্শিদাবাদ জেলার মধ্যে একজন উল্লেখযোগ্য পলিটিশিয়ান, আপনার ক্ষেত্রে আমরা এটা করতে পারবো না, যেহেতু আইনে বাঁধা আছে, ল্যান্ড রুলে বাঁধা আছে যে কোনো নালা রেকর্ডে কেউ বাড়ি করে নিলেও সেটাকে বাস্তব বা ভিটে করা যায় না। তাই 4 শতক জায়গার মধ্যে 2 শতক ভিটে আছে আর 2 শতক নালা এখনও রেকর্ড আছে। তাহলে সেখানে এরা 22 বছর পরে এদের ঘুম ভেঙেছে। বুদ্ধবাবুর প্রশাসন ছিল না এখানে, এডিএম এলআর ছিল না, এসডিএলআরও ছিল না, মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু ছিল না। মমতা ব্যানার্জি 20 মে 2011-তে মুখ্যমন্ত্রী হয়েছে। তারপরে আজকে এসে 5 তারিখে শক্তিপুর থানায় ল্যান্ড অ্যাক্টে প্রয়োগ করে আমার মিসেসের নামে তার আগে নোটিশ সার্ভ করেছে। নোটিশ যেদিন রিসিভ করেছে তার 4 দিন আগে থেকে কলকাতার মিডিয়া জেনে যাচ্ছে। তারপরে কালকে সন্ধ্যাবেলায় 7টার সময় পুলিশ
আমার মিসেসকে নোটিশ দিয়ে রিসিভ করে নিয়ে গেছে, তার আগে 3 দিন আগে থেকে আপনারা জেনে যাচ্ছেন। এটা কি হচ্ছে আপনারাও জানেন, আমিও জানি। এসবে হুমায়ুন কবিরকে দমানো যাবে না। হুমায়ুন কবিরকে যত কচলাবে আরও হুমায়ুন কবির তেতো হবে। আর বাংলার মসনদ থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে বিদায় ঘণ্টা বাজাবে।